আমি তখন বললাম আমাদের শেরপুর সদরে এবার অবশ্যই নির্বাচনী প্রচারণায় আপনাকে যেতে হবে। কারণ হিসেবে আমি জানলাম, প্রথম কারণ হচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকনিষ্ঠ প্রার্থী। দ্বিতীয় কারণ বললাম ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র ধানের শীষ মনোনীত নারী প্রার্থী। তৃতীয় কারণ বললাম ডক্টর অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশের যতগুলো চিকিৎসক ধানের শীষের নমিনেশন পেয়েছে তাদের মধ্যেও একমাত্র নারী চিকিৎসক আমি। এই কথা শোনার পর মাননীয় চেয়ারম্যান স্যার আমার দিকে তাকিয়ে হাসলেন এবং আমার পাশে যারা দাঁড়িয়েছিলেন সকলের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি ডাক্তার না হয়ে অ্যাডভোকেট হলে ভালো হতো। তার মুখে আমাকে নিয়ে যে এই কথাটা তিনি বলেছেন, এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। তারপরে তিনি বললেন যে দেখি আমি অনেক ব্যস্ত, যদি সময় পাই আমি চেষ্টা করব। তারপর আমি তো আর চেষ্টা ছেড়ে দিলাম না। লাস্টলি আমি একটা কথাই বললাম, স্যার আমার শেরপুরে 14 জন শহীদ হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, এবং এই শহীদদের মধ্যে 3 জনকে প্রকাশ্যে হত্যা করা হয়, প্রকাশ্যে গুলি করা হয় এবং গাড়ির চাপায় ছাত্রকে নিহত করা হয়। এই কথা শোনার পর তিনি আবারও চলে যাচ্ছিলেন, আবারও আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন আচ্ছা, মানে গুরুত্বের সাথে তিনি কথাটা শুনলেন। শোনার পর আবার আত্মস্থ করলেন, আমি সময় পেলে অবশ্যই যাব। তারপর আমি বললাম যে আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের সত্য লেখনের মাধ্যমে অনেক কিছু কিন্তু ফুটে উঠবে। কারণ দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব প্রত্যেকটা লেখনী, প্রত্যেকটা জিনিস উনি পড়েন, দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা উনি এটা জানেন, উনি এটা যাচাই বাছাই করেন। অসংখ্য লোকজন আছে, আপনারা জানেন প্রেস সচিব গত পরশুদিন নিয়োগ হয়েছে। আপনারা জানেন যে এখানে শেরপুরেও কিন্তু ওনার দৃষ্টি আছে। প্রিয়াঙ্কা বলছে, প্রিয়াঙ্কা অনেক চাপা স্বভাবের একটা মেয়ে, প্রিয়াঙ্কা বলে কম শুনে বেশি।